Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো বাটার গার্লিক অনিয়ন ব্রকলি রেসিপি। আর এই রেসিপিটা একদমই হবে হেলদি। যারা ডায়েট করো তাদের নিয়ে এই রেসিপিটা পারফেক্ট রেসিপি। এখানে আমি ব্রকলি নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট করে কাট করব। তার আগে আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। আর কি সুন্দর সবুজ সবুজ দেখতে, বেশ ভালোই লাগছে। তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্রকলি কে পছন্দ করো আমাকেও একটু জানিও, ঠিক আছে? তো দেখো আমার এখানে ব্রকলিগুলো ছোট ছোট করেই কেটেছি, তো যাতে খেতে ভালো লাগে। আর এখানে আমি একটা কড়া নিয়েছি আর এতে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু আমি এটা হালকা করে ভাপাবো, খুব একটা বেশি ভাপাবো তাও না। আর এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে আমি নিজেও ফার্স্ট টাইম খাবো আর খেতে কেমন লাগে তোমাদের সাথেও শেয়ার করব। দেখো জলটা ফুটে গেছে। আর দেখো আমি কিন্তু এখানে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে এটা জাস্ট হালকা একটু উবাল আসবে। তো আমি এইটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা জল ইয়া নর্মাল জল দিয়ে আমি এখানে রেখে দেবো। আমি এখানে নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো। আর তোমরা ব্রকলি কে কীরকম রেসিপি বানাও আমার সাথে একটু শেয়ার করো, আমিও জানতে চাই। তো এখানে আমার দেখো কড়াটা গরম হয়ে গেছে, যেহেতু এটা বাটার দিয়ে বানাবো তো অনেকটা পরিমাণেই আমি বাটার দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দেখো রসুন কুচিও দিয়ে দেবো। আর এটা হালকা একটু নেড়ে নেব যাতে রসুনের হালকা একটা মেঘ ছাড়ে। তো এখানে দেখো পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি হালকা করে আমি ভাজবো। তো হালকা করে আমার যখন ভাজা হয়ে যাবে এখানে আমি কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে এটাও হালকা করে একটু আমি ভেজে নেব। দেখো খুব কিন্তু লাল লাল করে যে ভাজবো তাও না। এবার ব্রকলিগুলো আমি এখানে সব দিয়ে দেবো। দিয়ে এবারে হালকা করে আমি লাড়তে থাকবো। আর এখানে কিন্তু আমার গ্যাস কমানাই আছে, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো নেই। তো দেখো হালকা হালকা করে কিন্তু এখানে জলটাও বেরাতে শুরু করে যাবে। আর এর সাথে সামান্য পরিমাণে নুন দেব, যেহেতু মাখনেতে নুন আছে। তো তাই তোমরা যে যেরকম ব্রকলি দিবে সেই হিসাবে নুনটা দিবে। তো আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। 1 মিনিটের মতন ঢাকা চাপা দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখলাম, দেখো জলটাও কিন্তু বেরিয়েছে। তো এখানে দেখো আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এখানটায় দেখো একবারে শুকনা শুকনা লাগছে, দেখতে কীরকম লাগছে না? যাতে আরও বেশ ভালো লাগে তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে গুলে নেব যাতে তোমার দানা দানা না থাকে। আর এটা কিন্তু দেওয়ার পরে সাথে সাথে লাড়তে থাকবো, নাহলে কড়ার নিচে কিন্তু বসে যাবে। তো এইটা হচ্ছে আমি প্রায় 1 মিনিটের মতো লাড়বো। আর হ্যাঁ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ বলে ছোটও করব না, অনেক অনেক ভালোবাসা। কেননা তোমাদের আজকে ভালোবাসা আর সাপোর্টের জন্য আমার 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে লাস্টে আমি নামানোর আগে চিলি ফ্লেক্স আর মাখন দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেবো, কেননা এটা আমার প্রায় হয়েই এসছে। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো। তো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে দেবো। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই তো? খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা এটা গরম গরম খাবে, খেতে ভালো লাগবে। আর এখানে একটা টিপস বলে দিই, তোমরা যারা ডায়েট করো তোমরা কিন্তু মাখনটা একটু কম দিও। আমি এখানে মাখনটা একটু বেশি দিয়েছি। আর তোমরা ডায়েট যেহেতু করো যারা যারা, সেখানে কম মাখন দিও। আমার আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।